কি আমি খাবো না, আপনি খান না। আপনি প্লিজ বুঝুন, আপনি প্রথম আজকে অফিসে এলেন, একটু মিষ্টিমুখ করুন। না আমি এগলেস কেক খাবো না, আমি এগলেস কেক খাবো না, আমি খাবো না। এটা কি ক্লাব না অফিস ঘর? কি হচ্ছে কি এসব? দুর্গাপূজার প্যান্ডেল, ঠাকুর দেখছেন সবাই মিলে দাঁড়িয়ে যে যা খুশি করে চলেছেন নাকি? স্যার ভুল বলেননি, কিন্তু সত্যি দুর্গা প্রতিমার মতোই দেখতে। এসব দুর্গা প্রতিমা বলে হাত করার চেষ্টা করছেন এর খাত। না না, অর্ককে আর এগোতে দেওয়া যাবে না। দুর্গা প্রতিমার কাছে আমাকেই আগে পৌঁছতে হবে। মিষ্টি খাওয়াতে কে বলেছিল? উনি বলেছেন? না আমি তো আমি কথা বলছি, চুপ। আসলে স্যার মানে ওনার কি সুগার টুগার আছে? ওনার সুগার আছে না সল্ট আছে সেটা আমি ঠিক জানি না, আপনি জানেন? বলেছেন উনি আপনাকে? আসলে স্যার আজকে তো উনি ফার্স্ট টাইম অফিস জয়েন করলেন, তাই ভাবলাম একটু মিষ্টিমুখ। আপনি যেদিন প্রথম অফিসে এসেছিলেন সেদিন আপনাকে কে মিষ্টি মুখ করিয়েছিল? কেউ করায়নি স্যার। রাইট। তার মানে এইটা অফিস বহির্ভূত নিয়ম। আজ থেকে যে যার কাজ সে তার করবেন। ম্যাডামের সিটের পেছনে যেন কাউকে ঘুরঘুর করতে না দেখি। ওনার টক, নোনতা, ঝাল, মিষ্টি কোনো মুখ করার প্রয়োজন নেই। যদি কিছুর প্রয়োজন হয় লাইক টিস্যু পেপার, কফি, সেই সবটাই ওনাকে দেয়া হবে অফিস থেকে। ক্লিয়ার? ইয়েস। কিন্তু স্যার, যদি ম্যাডামকে অফিসিয়াল কোনো দরকারের প্রয়োজন হয়? অফিসিয়াল কোনো দরকার হলে আমার সঙ্গে কথা বলবেন, আমার সঙ্গে, আমার কেবিনে, ওনার সঙ্গে নয়। যান যান যান, যে যার কাজ করুন। সামনে অনেক বড় একটা ডিল আছে, 45 দিনের মধ্যে ডেলিভারি করতে হবে। এখন বোধহয় ফাঁকি মারাটা ঠিক হবে না, রাইট? ইয়েস ইয়েস। যান। বসো। যেমন সোমরাজবাবু তেমন তার বাকি স্টাফেরা, একজন হিংসে জ্বলে পুড়ে তন্দুরি হয়ে যাচ্ছে, আর বাকিরা মরুভূমিতে মরিচিকা দেখে ছুটছে। দুর্গা প্রতিমা ভালো আছেন? আচ্ছা তুই আমার কথাটা কেন শুনছিস না বলতো? একবার শুনবি কথাটা। কোন সকালে পুজো হয়েছে, সবাই প্রসাদ খেয়ে যে যার বাড়ি চলে গেছে। এখন বিকেল গড়িয়ে গেল, এখনো পর্যন্ত মা নিচে নামলো না, প্রসাদ খেলো না, খাবার খাইনি। বুঝতে পারছিস মার শরীর খারাপ করবে। যা না একবার মাকে বোঝা না। ওই তিথির আর দোয়েলের ঝামেলা নিয়ে মায়ের মনটা খারাপ হয়ে আছে, বুঝতে পারছি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, দেখছি। না চিন্তা করিস না। মা চলো খেতে চলো। মা দেখো, তোমায় ওষুধ খেতে হয়, আমি বুঝতে পারছি তুমি কেন মন মরা হয়ে আছো মা, কিন্তু না, তুই কিচ্ছু বুঝতে পারিস না, কিচ্ছু না। ঠিক আছে, আমি যাব, খেতে যাব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। সেই শর্তটা তুই যদি পূরণ করিস তাহলেই আমি খেতে যাব। শর্ত? কি শর্ত বলো? দেবীকে ফোন কর। আমি আর তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। কি হলো, তুই ওরকম চুপচাপ দাঁড়িয়ে গেলি? হ্যাঁ, তুই যদি সত্যি চাস যে তোর মা খাওয়া দাওয়া করুক, ভালো থাকুক, তাহলে তুই দেবীকে ফোন কর। মা মা কি বলছো বলো তো? কি শর্ত দিচ্ছ? তুমি তো আর বাচ্চা মেয়ে নাও মা। মা দেখো, দেবীকে কি দেবী? কি কি দেবী? যদি দেবীকে তুই ফোন না করিস তাহলে আমি খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেবো। আমাকে খাওয়ার জন্য বলতে আসবি না। যা, চলে যা আমার ঘর থেকে, চলে যা। আচ্ছা বেশ, করছি।
ধরলো না মা। লড়বে কেন? কেন ধরবে? ওরও তো অভিমান থাকতে পারে। আবার কর, আবার কর। হ্যালো, তুমি আমাকে ফোন করছো কেন? আমি ওকে ফোন করতে বলেছিলাম। মা বলে ডাকবি, আর মাকে একা একা ফেলে চলে যাবে? আমার সংসারে যে ঘুণ ধরেছে রে, এই সংসারটাকে বাঁচাতে পারিস একমাত্র তুই। না মা, তার হয় না। কেন হয় না? হওয়ালেই হয়। সোমদাদু ভাইয়ের কথায় অভিমান করে চলে গেছিস। আমি বলছি তুই আর এসে একবার সোমদাদু ভাইকে বুকে জড়িয়ে ধর, দেখবি ও গলে জল হয়ে গেছে। তোর জন্যই যে ওর প্রাণটা কাঁদে রে। ব্যবসার জন্যই তো সবকিছু ম্যাডাম ব্যানার্জি। আপনি তো এটাই চেয়েছিলেন, যশ প্রতিপত্তি, খুশি থাকুন এগুলো। কিন্তু দয়া করে আমাদেরকে, আমাকে, আমার পরিবারকে, আমার স্ত্রীর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। আর আমার কাছে চিরকাল একজনই আমার মা, আর সে হলো মালিনী ব্যানার্জি। আমার দিন যে শেষ হয়ে আসছে রে। তোর হাতে এই সংসারটা, আমার সুজয়কে, আমার দাদু ভাইকে, তিতির বউকে তুলে না দিলে এই সংসারটা যে ভেঙে ছাড়খাড় হয়ে যাবে রে। আমি বলি কি, তুই আয়, ফিরে আয়। শোন, তুই না এলে আমি কিন্তু না খেয়ে দে একসা করবো বলে দিলাম। তুই আসবি? বল বল, আমায় কথা দে, কথা দে। আসবি তো? আসবি তো? যে মানুষটা দুমড়ে মুচড়ে আছে, তাকে আর নতুন করে ভেঙে চুরে দিও না মা। আর না মা, আর না। কি ব্যাপার ইন্দ্র? কি ব্যাপার? তুই ম্যাডামকে কেন দুর্গা প্রতিমা বলে ডাকছিস? ওই নামটা তো আমি ম্যাডামকে দিয়েছি। ম্যাডাম জানেন তো, এই যে আমাদের অফিসের ইন্দ্র না, সাংঘাতিক টুকলিবাজ। ও না অফিসের কাজ, হ্যাঁ ম্যাডাম, টুকলি করে মেরে দেয়। এই এই একদম বাজে কথা বলবি না অর্ক। তোকে তো কোনো মেয়েই পছন্দ করে না, বুড়ো কার্তিক সেজে বসে আছিস। এইখানে এই কথাটা বলার মানেটা কি? ম্যাডাম, এই যে ইন্দ্র না, ওর এখনো বিয়েই হয়নি। এই শোন, আমি হলাম এলিজিবল ব্যাচেলার। আমার পেছনে না কত মেয়ে গুরগুর 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 করছে, আর তুমি ম্যাডামের পেছনে ঘুরঘুর 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 করে চলেছো, তাই তো? না স্যার, আসলে আমার ডায়েরির পেজটা যেখানে কোথায় পড়লো। স্যার স্যার একদম ধপ দিচ্ছে, আমি আপনাকে বলছি। স্যার ওরা এখানে এসছে ম্যাডামকে পটাবার জন্য। আর তুমি? আমি তো স্যার ওর ইন্টেনশনটা বুঝে আপনার সাবধান বাণীটা ওকে স্মরণ করাতে ঠিক সময় এখানে উপস্থিত হয়েছি। বাহ, ক্লাসের মনিটর নাকি? এরকম ভাবে চলতে থাকলে আমি কিন্তু অফিস ছুটি দিয়ে দেবো, ওয়ার্ক ফ্রম হোম করে দেবো। তিতির বসু, আসুন আমার সঙ্গে, ক্লায়েন্ট ভিজিটে যেতে হবে, আসুন। সোমরাজবাবু আমায় তিতির বসু বলে ডাকছেন, ওদের ছাড় দিচ্ছেন, কিন্তু আমি যে ওনার স্ত্রী
সেটা তো রিভিল করছেন না। কেসটা কি? তিতির বসু, মা কি বললো দেবী? আসবো বলে মুখ ফুটে তো একবারও বলেনি। তবে তবে আমি তোকে বলছি, যেমন করে হোক, যেভাবে হোক, সোমকে বুঝিয়ে দেবীকে ফিরিয়ে আনতেই হবে। হ্যাঁ, আনতেই হবে। তোকে তোকে ফিরিয়ে আনতে হবে। এ কি সম্ভব মা? সম্ভব না হলে কি করতে হবে সেটা আমার ভাবা আছে। হ্যাঁ, কিন্তু তোরা সামলাতে পারবি তো? সোমরাজ বাবু, আরে সোমরাজ বাবু পার্কে নিয়ে এলেন কেন? বললেন যে ক্লায়েন্টের সাথে মিটিং আছে। ক্লায়েন্ট পার্কে আসবে? কি দরকার ছিল তোমার অফিসের ছেলেগুলোর সঙ্গে এত কথা বলা? ওরা তোমার কলিগ, 6-7 ঘন্টা একসাথে কাজ করবো, কথা বলবো না? বাবা, একদিনেই তো দেখছি অফিসের কলিগদের প্রতি বিরাট দরদ জন্মেছে তোমার। কিন্তু আপনারও তো একদিনই আমাকে ওদের সাথে কথা বলতে দেখে একদম সাংঘাতিক জেলাসি জন্মেছে দেখছি। তিতির, এই জেলাসি টেলাসি বলে একদম কথা ঘোরাবে না। আসলে তোমার ওই হামলে পড়া কোম্পানিটাকে ভীষণ ভালো লেগেছে, আর তুমি সেটাকে এনজয় করছো, তাই না? বেশ, ঠিক আছে, আমি আর যাবো না। তুমি বিষয়টাকে এনজয় করছো, করো। আমি তো ভেবেছিলাম তুমি বিরক্ত হচ্ছে, সেই জন্য আমি গেছিলাম। এখন তো দেখছি যে আমি গিয়ে তোমার আনন্দে বিঘ্ন ঘটিয়ে দিলাম। আসলে সোমরাজ বাবু, আপনি বেকার বেকার ওদের উপর রাগ করছেন। আর এই হামলে পড়া কোম্পানি নামটা আমার খুব ভালো লেগেছে। কি হয়েছে বলুন তো? আপনি এতদিন পর্যন্ত তো কোনো মহিলাকে রিক্রুট করেননি অফিসে। আজ কি প্রথমবার ওরা একজন মহিলাকে অফিসে পেয়ে ওদের ভিতরে একটু উথাল পাথাল হওয়াটা স্বাভাবিক। উথাল পাথাল? হোয়াট ডু ইউ মিন বাই উথাল পাথাল? আরে ম্যান উম্যান কেমিস্ট্রি কি করে বোঝাই আপনাকে? শুনুন, পুরুষের কাছে নারী মানে সুন্দর, আর পুরুষরা সুন্দরের পূজারী। তাই পুরুষরা একটু নারীদের কাছাকাছি থাকতে চায়, সেটাই। সেই পুরুষরা তো সুন্দরীদের পূজারী হবেই, সেই জন্যই পুরুষরা নারীদের কাছাকাছি থাকতে ভালোবাসে, সুন্দরী মহিলাদের মুখে পেস্ট্রি গুঁজে দেয়। এই কারণের জন্য আমি এতদিন কোনো মহিলা রিক্রুট করিনি অফিসে। খুব তো দেখছি মনে হিংসে, দেখাচ্ছি মজা। এইবার এই অস্ত্রেই আপনাকে শায়েস্তা করবো আমি। সোমরাজ বাবু কাঠি আইসক্রিম খাবেন? না না। এই দিদি, শোনো শোনো শোনো, কি বলছো তুমি? কাঠি আইসক্রিম খাবে? কাঠি আইসক্রিম খেলে একসঙ্গে টাইফয়েড আমাশা দুটোই হবে। আমরা এটা খেয়ে বড় হয়েছি, কিচ্ছু হয় না তো। আরে দিদি দাঁড়াও, দিদি ওগুলো খায় না। আরে কথা শোনে না। এই যে সোমরাজ বাবু, ধরুন আইসক্রিম খান। ধরুন ধরুন। আমি আজ চাকরি পেয়েছি, একটু মিষ্টি মুখ করবেন নাকি? আবার মিষ্টি মুখ বলেছি না? একদম এই সমস্ত কথা না, চুপ একদম। আচ্ছা ঠিক আছে, ধরুন না, ধরুন, খান। বলবো না মিষ্টি মুখ। বসুন তো, বসুন। এই শোনো না, বলছি কি, খেও না এটা। আরে বিশ্বাস করো, মা আমাকে ছোট থেকে শিখিয়েছে এগুলো সব ড্রেনের জল দিয়ে তৈরি হয়, খেও না প্লিজ। আবার মা, আপনার মা না আপনাকে বিভিন্ন ভুল ধারণা দিয়ে বড় করেছে। শুনুন, এই কাঠি আইসক্রিম না খেলে না বড় হওয়া যায় না। বড় হওয়া যায় না? আপনি এত কথা বলছেন কেন? খান না এটা, খুলুন খুলুন। আরে হ্যাঁ, বের করুন, খান। আমার আইসক্রিম বলে যাবে আপনার জন্য, খান খান।
সোমরাজ বাবু, আপনার জিপটা দেখি লাল হলো কিনা? লাল হওয়াটা কিন্তু মাস্ট। লাল মানে কি? পাকা, বড় হওয়া। দেখান লাল হয়েছে কিনা, দেখান। আরে দেখুন, কাঠি আইসক্রিম খাননি সেই জন্য পাকেননি, আপনি বড়ও খাননি, বাচ্চাদের মতো পার্টি করে বেড়াচ্ছেন। খান কাঠি আইসক্রিমটা, তাতে যদি কিছু হয়। সোমরাজ বাবু, আপনি এই যে কাঠি আইসক্রিম খেলেন, এতে যদি আপনার একটু বার বৃদ্ধি হয়। এই কি বলে গেলে? আমি বাড়িনি, আমি বড় হইনি। তিতির, তিতির দাঁড়াও। তিতির বলছি, তুমি দাঁড়াও। তুমি কি বললে? আমি বড় হইনি। তুমি এটা বলতে পারলে? তিতির, তিতির দাঁড়াও, তুমি এরকম কথা বলতে পারো না তিতির। উফ বাবা, কি শো, তোমার ফেভারিট শার্টে এটা কিসের দাগ লাগিয়েছো তুমি? ও মা, এটা আইসক্রিম, ওই কাঠি আইসক্রিম খাচ্ছিলাম না, সেটার দাগ। ওই আর হোয়াট, কি বলছো তুমি? তুমি তুমি কাঠি আইসক্রিম খেয়েছো? এসব তো তুমি খেতে না। উফ, তিতিরের পাল্লায় পড়ে না তোমার অবনতি হচ্ছে। কবে থেকে এসব খেতে শুরু করলে? তুমি জানো ওগুলো কি? ওটা ড্রেনের জল দিয়ে তৈরি করা হয়। ওটা তুমি খেয়েছো? উফ, আই কান্ট বিলিভ দিস। কি হবে এবার? আমি ডক্টরকে ফোন। আরে শাশুমা, আপনি এত প্যানিক করছেন কেন? ছোটবেলা থেকে প্রচুর কাঠি আইসক্রিম খেয়েছি, কিচ্ছু হয় না। তুমি প্লিজ মা আমার কথাটা শোনো। তুমি টেনশন করো না, বিশ্বাস করো, ওখানে দাঁড়িয়ে অনেক লোকজন এই কাঠি আইসক্রিম খাচ্ছিল। আরে অনেস্টলি আমার কিন্তু খুব ভালো লেগেছে। আরে এরকম করো না, তোমাকে আমি একদিন এনে দেবো, তুমি খেয়ে দেখো না, তোমারও ভালো লাগবে। প্লিজ প্লিজ বেটা। আরে বাপ, ভাবা যাচ্ছে না। কি শুনলাম? হ্যাঁ, সমিতিকা এদিকে। হ্যাঁ, কি শুনলাম রে? এই প্রথম তুই তোর মায়ের আঁচলের তলা থেকে বেরিয়ে এমন একটা দুর্ধর্ষ কাজ করেছিস, খাটি আইসক্রিম খেয়েছিস। ভাবতে পারছি না। শোন, তুই এই তিতিরের সঙ্গে থাক, দেখবি লাইফটাকে এনজয় করতে পারবি। হ্যাঁ, ওর কাছ থেকে শেখ লাইফ কি করে এনজয় করতে হয়। বাবা, দিস ইজ নাথিং। আজকে দাদা ভাই এর থেকেও দুর্ধর্ষ একটা কাজ করেছে। সে কি রে, কি করেছে রে জয়? সেটা দাদা ভাই বলবে। ওয়েট, বলো। বলি, বলো। ওই দেখ, কাকিমণি, পিসিমণি আর ঠাম্মির মুখটা দেখ, এত বড় জিজ্ঞাসার চিহ্ন হয়ে গেছে। বলো বলো বলো। বলছি, বলে দিচ্ছি তাহলে। এটা একটা অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে, ঠাম্মি, আজ থেকে তিতির আমাদের ব্যানার্জি টেক্সটাইল জয়েন করেছে অ্যাজ আ ডিজাইনার। মা, এটা দারুণ খবর, দারুণ। বুঝতে পেরে গেছি, এবার আমি সব বুঝতে পেরে গেছি। দাদু ভাই, এই আনন্দে তুমি ওই কাঠি আইসক্রিম খেয়েছো, তাই না? আমি প্লিজ, ইম্পসিবল সোম, ইম্পসিবল। এটা হতে পারে না, এটা তুমি করতে পারো না। আমাদের ব্যানার্জি টেক্সটাইলসে কোনো মেয়ে কোনোদিন চাকরি করেনি। কোনো মেয়েকে ব্যানার্জি টেক্সটাইলসে এমপ্লয় করা হয় না সোম। এই নিয়মটা তুমি চালু করেছো, তুমি এটা ভাঙতে পারো না। তোমার দাদু এটা পছন্দ করতেন না, তুমি এটা করতে পারো না সোম। মা, তোমার আশঙ্কাটা কি? দেখো, আমি তোমাকে বলছি, তিতির কিন্তু আর 5 জন মেয়ের মতো নয়। তিতির ব্যানার্জি টেক্সটাইলে চাকরি করবে। আমি বুঝে নেবো বাকিটা, তুমি এসবের মধ্যে থেকো না প্লিজ।
কি বলছো তুমি? শোন, নিজের মাকে বলছো তুমি এসবের মধ্যে দেখো না। কাঠি আইসক্রিম কাজে দিয়েছে তাহলে। মালিনী ব্যানার্জির ছেলে তার মুখের ওপরে কথা বলছে, সহ্য হবে তো?